হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুসলিম ল সম্পর্কে। এটি প্রথম ভিডিও। ধারাবাহিকভাবে আমরা মুসলিম ল সম্পর্কে আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয় মুসলিম কে, সরলা মুদগাল কেস, মুসলিম আইন ও ধর্মান্তর। ভারতে মুসলিমদের ক্ষেত্রে মুসলিম আইন প্রযোজ্য হয় বলে মুসলিম কে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা ইসলাম ধর্ম সম্পর্কে আলোচনা করি তাহলে মুসলিম কারা এটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাওয়া যায়। 570 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ আরবের মক্কা শহরে জন্মগ্রহণ করেন। 610 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে আল্লাহর থেকে জিবরিল ফেরেশতার মাধ্যমে তিনি নবুয়ত প্রাপ্ত হন। তার প্রবর্তিত ধর্ম ইসলাম ধর্ম নামে পরিচিত। আর এই ধর্মের অনুসারীরা সাধারণভাবে মুসলিম নামে পরিচিত। আইনের গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা আলোচনা করি তাহলে মুসলিম আইনের কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাব। বৈশিষ্ট্যগুলি কি? প্রথম হচ্ছে মুসলিম আইন একটি পার্সোনাল ল, অর্থাৎ এটি একটি ব্যক্তিগত আইন যেটি একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর ওপর প্রযোজ্য। এই আইন মুসলিমদের বিবাহ, তালাক, মোহর যেটাকে ডাউরি বলা হচ্ছে এবং উত্তরাধিকার সংক্রান্ত ব্যক্তিগত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। এটি হচ্ছে কি? ব্রাঞ্চ অফ সিভিল ল। মুসলিম যে ল সেটি ক্রিমিনাল ল নয়, এটি একটি সিভিল ল। 3 নম্বর পাচ্ছি কি? আনকোডিফাইড। এটিকে অসংহিতাবদ্ধ বা আনকোডিফাইড বলা হয় কারণ এটি ধারাবদ্ধ নয়, বরং বিষয়ভিত্তিকভাবে গঠিত। মুসলিম আইনকে ইসলামিক ল বা আরবি ভাষায় শরিয়ত বলা হয়। মুসলিম আইন অনুযায়ী কেউ দুভাবে মুসলিম হতে পারে। এক হলো জন্মসূত্রে বা বাই বার্থ, অপরটি হলো ধর্মান্তরিত হয়ে বা বাই কনভার্সন। যদি এই দুটিকে আমরা আলোচনা করি তাহলে মুসলিম কিভাবে হওয়া যাবে সেটা আমরা পরিষ্কার হতে পারব। প্রথমে যদি আমরা জন্মসূত্রে বা বাই বার্থ আলোচনা করি তাহলে আমরা কি দেখতে পাবো যে যদি কারো পিতামাতা মুসলিম হয় তাহলে তাদের সন্তান স্বাভাবিকভাবেই মুসলিম হিসেবে গণ্য হবে। এমনকি যদি সেই সন্তান কোনো মন্দির, গির্জা, গুরুদুয়ার বা বৌদ্ধ মন্দির যে কোনো জায়গায় যায় বা অন্য ধর্মের প্রতি আগ্রহ দেখায় তাহলেও সে মুসলিম থাকবে যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে সে অন্য ধর্ম গ্রহণ করবে। যদি কোনো সন্তানের মা মুসলিম হয় এবং পিতা অমুসলিম হয় তাহলে সন্তানের ধর্ম নির্ধারিত হয় শৈশব থেকে সে কোন ধর্ম অনুযায়ী বড় হচ্ছে। যদি তাকে মুসলিম ধর্ম অনুযায়ী বড় করা হয় তবে সে মুসলিম হিসাবে গণ্য হবে, না হলে সে পিতার ধর্ম অনুযায়ী যদি লালিত পালিত হয় তাহলে সে অমুসলিম হবে। উল্টো দিকে একই রকমই হবে, যদি তার পিতা মুসলিম হয় তাহলে সে যদি সেই ধর্ম অনুযায়ী বড় হয় তাহলে সে মুসলিম হবে, আর না হলে মাতা যদি অমুসলিম হয় তাহলে তার মায়ের ধর্মের অনুসারী হবে। এবারে যেটা হচ্ছে কি? ধর্মান্তরিত হয়ে বা বাই কনভার্সন। ধর্মান্তরিত হয়ে মুসলিম হওয়া যায়। অন্য কোনো ধর্মাবলম্বী কেউ ইচ্ছা করলে ইসলাম ধর্ম গ্রহণের মাধ্যমে মুসলমান হতে পারে। এজন্য কিছু শর্ত পূরণ করতে হয়। সেই শর্তগুলো কি? প্রথম হচ্ছে তিনি আল্লাহর একত্বে বিশ্বাসী হবেন, অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ সর্বশক্তিমান। ঠিক আছে? এই যে বিষয়গুলো ইসলামে আছে, আল্লাহ আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলোই হচ্ছে ইসলামের অর্থাৎ আল্লাহর একত্বের প্রমাণ। এইগুলো তাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এবং হজরত মুহাম্মদের মাধ্যমে যেহেতু ইসলাম এসেছে, অর্থাৎ তিনি আল্লাহর কাছ থেকে বাণী পেয়েছেন যেগুলোকে ওহী বলা হয়, সেই বাণীর মাধ্যমে তিনি আল্লাহর নির্দেশ পেয়েছেন এবং সেই অনুযায়ী তিনি ইসলাম ধর্ম প্রচার করেছেন। তাই তাকে অবশ্যই নবী হিসাবে মান্য করতে হবে। নবী মানে হলো প্রফেট, অর্থাৎ তিনি হলেন আল্লাহর মেসেঞ্জার। কেউ যদি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়
তাহলে তাকে কতগুলো ধাপের মধ্য দিয়ে যেতে হয়। এই ধাপগুলো কি? এই ধাপগুলো হচ্ছে যে তাকে কলমা করতে হয়, অর্থাৎ ইসলামের যে মূল কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এইটা তাকে পড়তে হবে অবশ্যই না। এটা হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণের সময় প্রথম পাঠ। তারপরে কি? সে মসজিদে যাওয়া শুরু করবে, অর্থাৎ এলাকার লোকজন, তার পারিপার্শ্বিক লোকজন তাকে দেখবে যে সে মসজিদে যাতায়াত শুরু করেছে, অর্থাৎ সে মুসলিম হতে চলেছে বা মুসলিম হয়েছে, এবং মসজিদের রেজিস্টারে তার নাম নথিভুক্ত থাকবে। এই ধাপের মধ্যে দিয়ে একজন কী হবে না, কনভার্সনের মাধ্যমে মুসলিম হতে পারবে। ধর্মীয় স্বাধীনতা ও সংবিধান, রিলিজিয়াস ফ্রিডম অ্যান্ড কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানের 25 নং ধারা, সেখানে ধর্মীয় স্বাধীনতা আছে। এটি নাগরিকদের ধর্ম পালনের, ধর্ম প্রচারের, ধর্ম অনুযায়ী আচরণ করার স্বাধীনতা প্রদান করে। তো 25 থেকে 28 নম্বর ধারার মধ্যে ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার বর্ণনা করা আছে, যেখানে 25 নম্বর ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি নিজস্ব বিচার বিবেচনা অনুযায়ী বিবেকের স্বাধীনতা অনুসারে ধর্ম পালন করতে পারবে। এর ফলে একজন হিন্দু ইসলাম গ্রহণ করতে পারে, আবার একজন মুসলিম হিন্দু ধর্ম গ্রহণ করতেও পারে। তবে এই যে ধর্মান্তর, এই ধর্মান্তরের সাথে একটি গুরুত্বপূর্ণ আইনি দিক রয়েছে, যা হলো সরলা মুদগল বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলা, যেটা আমরা আলোচনা করব। 1995 সালে সরলা মুদগল বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কেউ যদি শুধুমাত্র দ্বিতীয় বিবাহের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করেন তাহলে সেটি বৈধ ধর্মান্তর নয়। এখানে একটা জিনিস দেখো, শুধুমাত্র দ্বিতীয় বিবাহের উদ্দেশ্যে, অর্থাৎ দ্বিতীয় বিবাহের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করা যাবে না, সেটি বৈধ হবে না। ঠিক আছে? সরলা মুদগল যে মামলা, এটি সংবিধানের অনুচ্ছেদ 25 থেকে 28 ধারার সঙ্গে যুক্ত, যেখানে প্রত্যেক ব্যক্তিকে ধর্ম পালনের এবং ধর্ম পরিবর্তনের অধিকার দেওয়া হয়েছে। এই মামলাটি অনুচ্ছেদ 44, অর্থাৎ যেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, সেই ইউনিফর্ম সিভিল কোডের সাথেও জড়িত মামলাটি। মামলার যদি আমরা বিষয়বস্তু দেখি, তাহলে এই মামলা কি দেখব না, আলোচিত হয়েছিল এমন একটি পরিস্থিতিতে যেখানে হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন দ্বিতীয় বিয়ে করার উদ্দেশ্যে। যেহেতু হিন্দু ধর্মে দ্বিতীয় বিবাহ বৈধ নয়, অর্থাৎ হিন্দু ধর্মে বাইগামি বৈধ নয়, তার জন্য কি হয়েছে না, সে অর্থাৎ কোনো হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি শুধুমাত্র দ্বিতীয় বিবাহ করার উদ্দেশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে। যেহেতু ইসলামী শরীয়ত অনুসারে পুরুষদের 4 জন স্ত্রী রাখার অনুমতি দেওয়া হয়েছে, তো এই জন্য অনেকে এই সুযোগ গ্রহণ করে ধর্মান্তরের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে দ্বিতীয় বিয়ে করার জন্য, ঠিক আছে, রেডি থাকেন বা দ্বিতীয় বিয়ে করে থাকেন। এক্ষেত্রে আমরা যদি উদাহরণ হিসেবে দিয়ে থাকি, তাহলে আমরা দেখতে পারি যে ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর বিয়ের উদাহরণ আমরা দিতে পারি। 1980 সালের 2রা মে মুসলিম মতে ধর্মেন্দ্র এবং হেমা মালিনী বিবাহ করেন। প্রথম স্ত্রী প্রকাশ কৌর তাকে ডিভোর্স দিতে চায়নি, অর্থাৎ ধর্মেন্দ্রকে ডিভোর্স দিতে চায়নি সোনালী। সেই জন্য ধর্মেন্দ্র কী করেন, ধর্মান্তরিত হয়ে ধর্মেন্দ্র এবং সে সাথে হেমা মালিনীও নিজেদের নাম তারা বদলে ফেলেন। ধর্মেন্দ্র নাম নেন দিলওয়ার খান এবং হেমা মালিনী নিজের নাম রাখেন আয়েশা, যদিও পরে কখনো তারা ইসলাম ধর্ম পালন করেননি। এ নিয়ে কোনোদিন তারা কোনো কথাও বলেননি। তো সুপ্রিম কোর্ট এই জন্য এই মামলায় স্পষ্ট রায় দিয়েছে যে এই ধরনের ধর্মান্তর বৈধ নয়। কেবল দ্বিতীয় বিবাহের সুবিধা পাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা বৈধ নয়, এটি একটি ভ্রান্ত ধর্মান্তর বা ফলস কনভার্সন। আদালত বলেছে এইরকম ধর্মান্তরকে আইনি বৈধতা দেওয়া যাবে না এবং যিনি এটি করবেন
তিনি বহু বিবাহের দায়ে অভিযুক্ত হবেন। বহু বিবাহের দায়ে অভিযুক্ত হলে কী হয়েছে না, ভারতীয় দণ্ডবিধির 494 অর্থাৎ আইপিসি সেকশন নম্বর 494, ঠিক আছে, অনুসারে এটি শাস্তিযোগ্য অপরাধ। এবং বর্তমানে যেটি বিএনএস 82 সাবসেকশন 1, যেখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি তার দ্বিতীয় বিবাহের সঙ্গীর কাছে যদি পূর্ববর্তী বিবাহের তথ্য গোপন করে তাহলে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত তার কারাদণ্ড হতে পারে এবং সেই সঙ্গে তিনি অর্থদণ্ডেও দণ্ডিত হতে পারেন। এই মামলার মাধ্যমে আদালত একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে যে শুধুমাত্র বহু বিবাহ করার সুবিধা নেওয়ার জন্য ধর্ম পরিবর্তন করা আইনগতভাবে অগ্রহণযোগ্য তো বটেই, এবং নৈতিকভাবেও অগ্রহণযোগ্য। এইভাবে দেখা যাচ্ছে যে মুসলিম আইন কেবলমাত্র প্রকৃত মুসলিমদের উপরই প্রযোজ্য হয় এবং কে মুসলিম তা নির্ধারণে বাই বার্থ এবং বাই কনভার্সনের বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মামলাটি মুসলিম আইনের প্রসঙ্গে ধর্মান্তরের একটি গুরুত্বপূর্ণ আইনি দৃষ্টান্ত হিসাবে চিহ্নিত। আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা মুসলিম আইনের যে সোর্সগুলি আছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। সাবস্ক্রাইব।